অনেক দুঃখে এবং কষ্টে বলতে হচ্ছে, আমরা হারিয়ে ফেললাম হাসির রাজাকে, আমরা হারিয়ে ফেললাম হাসির রাজা কলা বাবাকে। তার মুখ থেকেই শুনেন। ফ্রি ফায়ার ছেড়ে কেন আমি পাবজিতে শিফট হইলাম ওইটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভালো না থাকলেও সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি, তো সেটাই হয়তো আজকে আমি বলতেছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা ফুল দেখবা। আর একটা বিষয় জেনে রাখা ভালো, এই ভিডিওর পরে যে আমার কতগুলো শত্রু তৈরি হবে আমি নিজেও জানি না। তো শুরু করা যাক ভিডিও। কোন জায়গা থেকে ভিডিওটি শুরু করব আমি জানি না, অনেকগুলা কথা বুকের মধ্যে জয়মা আছে যেগুলো তোমরা জানো না। তোমরা না জানাই আসলে কি বলবো, তোমরা না জানা একটা মানুষের বিচার করে ফেলো। মানে ভিতরে কি হয়েছে তোমরা কিছু জানো না, উপরে কি হয়েছে সেটাই দেখছো। আসলে ভিতরের বিষয়টা কেউ জানে না, সেই জন্যই জানো না। আমি যতটুকু জানি আজকে আমি সবকিছু বইলা যাব। এরপরে আমার কি হবে আমি নিজেও জানি না, বাট আমি বলবো ভাই, অনেক কথা বুকের মধ্যে জয়মা রয়েছে। আমি পাবজিতে যাওয়ার অনেকগুলো কারণ আছে, সেখানে কিছু কারণ আমি তোমাদেরকে বলবো, যেগুলা শুনলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আসলে কাহিনীটা হয়েছে। হ্যাঁ, আসলে কিভাবে কি বলবো, কোন জায়গা থেকে শুরু করবো আমি বুঝতে পারতেছি না, তোমরা মিলাই নিও গাইজ। এক নাম্বার কারণ হলো ভিভেস না পাওয়া। এই ভিভেস কেন পাই না জানো? আমি জানি না, এটা বললে আমার অনেক শত্রু তৈরি হয়ে যাবে, তবে আমি আজকে এটা বলবোই। এই ভিভেস না পাওয়ার কারণ হচ্ছে যাদের ভিভেস আছে তাদের জন্য আমরা ভিভেস পাই না। এটা সত্য কথা, যাদের ভিভেস আছে তাদের জন্য আমরা ভিভেস পাই নাই। কি করলো তারা, কেন আমরা ভিভেস পাইলাম না? তারা কি করছে, তারা মিটিং কইরা একটা ডিসিশন নিয়ে মডারেটরকে জানাইছে যে তারা মানে যাদের ভিভেস আছে তারা মডারেটরকে বলতেছে যে আমরা একটার জায়গায় 5টা ভিডিও আপলোড করব, নতুনদেরকে ভিভেস দেওয়ার দরকার নাই। এটা তারা বলছে, সত্য কথা। ঠিক আছে, প্রমাণ আছে, প্রমাণ পাইছি, সেজন্যই বলতেছি যে তারা এই কথাটা মডারেটরে বলছে যে নতুনদেরকে ভিভেস দেওয়ার দরকার নাই, আমরা একটা জায়গায় 5টা ভিডিও আপলোড করব। কেন ভাই, কি দোষ করছি আমরা? এমন কি আমাদের কি যোগ্যতা ছিল না? এমন মানুষও ভিভেস এর মধ্যে আছে যাদের ভিউজ আমাদের থেকে কম আছে না? আছে, তোমরা খুঁজলেই পাবা যে আছে, অনেক আছে। তারা প্ল্যান করে এই কাজটা করছে। আমরা যদি ভিভেস পাই তাদের থেকে আমাদের ভিউজ বেশি, অনেকের ভিউজ আমাদের থেকে বেশি আছে, বাট এমন অনেক ভিভেস ইউটিউবার আছে যাদের থেকে আমাদের ভিউজ বেশি। রিসেন্টলি আমার চ্যানেল বলো, আমার টিকটক অ্যাকাউন্ট বলো, আমার ফেসবুক পেজ বলো, সব জায়গাতে আমার ভিউজ ডাউন খাইছে। এক নম্বর কারণ আমার ভিউজ নাই, সেজন্য আমার ফ্রি ফায়ারের সব ভিউজ ডাউন খাচ্ছিল। তোমরা সেটা জানো না। আমি 10টা ভিডিও আপলোড করার পরে একটাতে ভিউজ থাকতো, 9টাতে ভিউজ থাকতো না। 9টা আমি প্রাইভেট করে দিতাম, লজ্জা লাগতো। তাই আমার গত 6 মাসে ইউটিউবের ইনকাম মাত্র $80। আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো? আমার একটা ক্যারিয়ার আছে, আমার বয়স হয়েছে। তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয়? দেখো আমার আইডিটা প্রাইম লেভেল 8। প্রাইম লেভেল 8 এখানে কত ডায়মন্ড খরচ করেছি আমি একটু দেখি, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা ডায়মন্ড আমার কেউ দেয় নাই ভাই, আমি কারো কাছ থেকে চাইয়াও নাই। আমি মায়া মানুষ না, ঠিক আছে। 2,41,684 ডায়মন্ড। এখানে আমার কেউ ডায়মন্ড দিছে না ভাই, কেউ ডায়মন্ড দেয় নাই, নিজের টাকা দিয়ে সব করছি। তারপর এখানে দেখো সবগুলা বুয়া পাস নেওয়া, এখানে অনেকগুলো এলএড পাস নেওয়া, ঠিক আছে। হয়তো অনেকের কাছে এগুলা কম, আমি তো করছি ভাই, এগুলো আমার টাকা দিয়েই তো করছি। কেন করছি? ফ্রি ফায়ার ছেড়ে দেওয়ার লাগা করছি? আমি ভিভেস এর জন্য অ্যাপ্লাই পর্যন্ত করছি। ফ্রি ফায়ার ছেড়ে দেওয়ার লাগা ভিভেস এর জন্য অ্যাপ্লাই করছিলাম। তো তারা এই কাজটা কেন করলো? তোমাদের কাছে আমার প্রশ্ন, তারা এই কাজটা কেন করলো? তাদের কি কম হয়ে যেত, নাকি তারা আমাদের ভালো দেখতে পারে না? এই কাজটা কেন করলো? যারা বললো যে আমরা একটা জায়গায় 5টা ভিডিও আপলোড করব, নতুনদেরকে ভিভেস দেওয়ার দরকার নাই। ভিভেস দিল কাদের দিল? যারা ওল্ড ছিল বের হয়ে গেছে আবার ঢুকছে, তাদেরকে ভিভেস দিছে। আর তোমরা নতুন যারা আসো ভিভেস এর জন্য কষ্ট করতেছো, ভাই বাদ দাও ভাই। আমি জানি না আমার কি হবে, এই ভিডিওর পরে কি হবে, বাট আমি সত্য কথা বলে যাবো, ঠিক আছে। তোমরা বাদ দাও ভাই, তোমাদেরকেও ভিভেস দিবে না ভাই, দেখো দিবে না, এরা দিবে না, ঠিক আছে। মানে এরা প্ল্যান কইরেই রাখছে, প্ল্যান করছে। কারণ আমরা গেলে তো তাদের হয়তো কম হয়ে যাবো, নয়তো কেন তাদের যদি কম না হয়, নয়তো কেন এই কথাটা বললো যে নতুনদেরকে ভিভেস দেওয়ার দরকার না, আমরা একটা জায়গায় 5টা ভিডিও আপলোড করবো। আমি কি করবো ভাই? আমার তো ক্যারিয়ার আছে না, আমার ফ্যামিলি আছে, যদিও বিয়ে করিনি, আমার ফ্যামিলি আছে, আমার খরচ আছে, আমার মাসে অনেক খরচ। যেভাবে চলতেছিল, আমি যদি ট্রেডিং না করতাম ভাই, আমার খবর আছে, আল্লাহ আমার চালাইতাছি, ওইটার উসিলে। ইউটিউবে ইনকাম নাই ভাই, নাই। ভিডিওতে ইনকাম নাই। 1 মিলিয়ন ভিউজে ভাই $30 দেয়। টিকটকে 100 মিলিয়ন, 500 মিলিয়ন, 10,000 মিলিয়ন, 1 বিলিয়ন, ট্রিলিয়ন দিলেও আমার কোনো লাভ নেই ভাই, বাংলাদেশে থেকে 1 টাকাও দেয় না। 1.5 বছরে আমি একটা গিফট পাইছি, তাও আবার 12 টাকা। 8 সেন্ট না 9 সেন্ট না 10 সেন্ট জানি পাইছিলাম, 12 টাকা। কত সেন্ট জানি পাইছিলাম একটা গিফট
রিকোয়েস্টের মধ্যে টিকটকে। সেজন্য আমি একটা ভিডিও বানাইছিলাম যে ফ্রি ফায়ারের 10 মিলিয়ন ভিউজ থেকে পাবজির 1 মিলিয়ন ভিউজ অনেক ভালো। কারণ ফ্রি ফায়ার আমি ভিউজ আই না, আমার কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই ভাই, নিজের ক্যারিয়ার আছে ভাই, কোনো লাভ নাই। আমি যদি মনে করেন যে বিলিয়ন বিলিয়ন ভিউজ আনি, আমার কোনো লাভ নাই। টিকটকে বিলিয়ন বিলিয়ন ভিউজ আই না, লাভ নেই। আর ইউটিউবে তো ভিউজই নেই। আমার ইউটিউব চ্যানেলে ভিউজ না থাকলে ভিউজ থাকে না ভাই। আমি এরকম অনেক ইউটিউবার তোমাদেরকে দেখাইতে পারবো যাদের ভিউজ নাই দেখা চ্যানেলে ভিউজ নাই। অনেক ইউটিউবার আছে। আমি একজনের নাম বলি, টিভি রিমন আছে না, ওনারে দেখো তো ওনার এখন কি অবস্থা। হয়তো উনি অন্যভাবে ভালো আছে, আল্লাহ তো আর কাউরে না খায় রাখে না, বাট ওনার ভিউজের অবস্থা দেখো। অথচ ওনার লাইভ স্ট্রিমে হাজার হাজার পোলাপান বসে থাকতো। কি কারণে এখন নাই? ভিউজের কারণ। ভিউজ না থাকলে কেউ ভিডিও দেখতে চায় না। তোমাদের মধ্যে অনেক আছে ভিউজ না থাকলে ভিডিও দেখবে না। ঠিক আছে, নাই নসিবে নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই না? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা সত্য কথা। কিন্তু এই যে এরা যে আমাদের সাথে 2 নাম্বারই কাজটা করলো, আমাদের হকটা নষ্ট করলো, তাদের সাথে কি আমাদের কোনোদিন দেখা হবে না? সামনাসামনি দেখা হবে না? আমি কি এভাবেই থাকবো? আমারও তো ফেস রিভিল হবে একদিন না একদিন, আমারে দেখবা তোমরা ইনশাল্লাহ। এখন আমি তো পাবজিতে আছি, আমি তো পাবজিতে চলে গেছি আমার নিজের ক্যারিয়ারের জন্য ভাই, কিছু করার নাই ভাই। এই ইউটিউবে ভিডিও ছাইরা 6 মাসে $80 দিয়ে, 6 মাসে $80 ভাই, 6 মাসে $80, এই ইনকাম দিয়ে কেমনি কি ভাই? তোমরা তো তোমাদেরকে কি বুঝামো? আমারে বলে স্পন্সর করতে, স্পন্সর আসে ভাই বেটিং সাইডের স্পন্সর, এগুলা দিয়ে কেমনি কি ভাই? এখন কি বলবো ভাই, মানে যারা এই কাজটা করছে ইনশাল্লাহ তাদের সামনাসামনি দেখা হবে। আমি জানি না তারা তখন কি আমাদের দিকে তাকায় লজ্জা পাবে, নাকি সবকিছু যাই না জানার ভান ধরবো। আমরা জানি যে কারা কারা এই কাজটা করছে, সব কিন্তু জানা আছে। এরপরে হয়তো অনেক শত্রু তৈরি হয়ে যেতে পারে আমার, আমি জানি না। এখন তোমাদের কাছে আমার যে কথাটা, মানে তোমরা আমারে সাপোর্ট করবা কি করবা না আমি জানি না। তোমরা যেহেতু এই পর্যন্ত আনছো, সাপোর্ট করলে আমি থাকবো, সাপোর্ট না করলে আমি চলে যাব। আল্লাহ আমারও খাওয়ায় রাখবে। যেহেতু এর আগে যখন আমি 1.5 বছর ধরে ইউটিউবিং করি, এর আগে আল্লাহ আমারে চালাইছে না? চালাইছে তো, তাই না? এখন যদি ইউটিউবিং না করি তাও আল্লাহ আমারে চালাবে, যদি আল্লাহ বাঁচা রাখে, আমার যদি রিজিক থাকে। তোমাদের কাছে আমার যে প্রশ্নটা, কেন তারা আমাদের সাথে এই কাজটা করলো? আমাদের তো দোষ না, তোমরা দোষটা আমাদেরই ধরো যে আমরা বাটপার, আমরা প্রতারক, আমরা বেঈমান। কিন্তু যারা এই কাজটা করলো, যারা আমাদেরকে পাবজিতে যেতে বাধ্য করলো, হ্যাঁ তাদেরকে কি বলবো? ঠিক আছে, তো যাই হয়েছে ভালো হয়েছে, পাবজিতে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখানে ভালো ভাই, এখানে কেউ কারো পিছে লাগে না, কেউ কারো খারাপ চায় না। ঠিক আছে, তো নতুন যারা পাবজিতে আসতে চান আসতে পারেন, সমস্যা নাই। আর যারা ভিভেসের জন্য অপেক্ষা করতেছেন ভাই, বাদ দেন ভাই। অনেক কথা বলছি আমি, উল্টাপাল্টা হয়তো সিরিয়ালে সবকিছু বলতে পারি নাই, বাট আমি অনেক কথা বলছি। যা বলছি সত্য বলছি ভাই, যা বলছি সত্য বলছি। এর থেকে আর কি বলবো? বুঝানোর জন্য তো এতটুকুই যথেষ্ট। আমি এ কথা বলতে পারতেছি না, আমি কি বলবো এখন, কি থেকে কি বলতেছি আমি নিজেও জানি না। হয়তো আমার মানে কথার মাঝখানে অনেক ভুল টুল থাকতে পারে, তোমার ক্ষমার দৃষ্টিতে দেখবা, বাট এটাই সত্য, এটাই বলছি। আমরা একটা জায়গায় 5টা ভিডিও আপলোড দিব, নতুনদেরকে ভিউজ দেওয়ার দরকার নেই। এই কথাটা সারা জীবনও বলবো না, সারা জীবনও বলবো। তোমরাও মনে রাখো, তোমাদের ভাই কিন্তু এমনি এমনি যায় নাই, আমি এমনি যাইনি, এত কষ্ট এমনি করি নাই। 1.5 বছর ধরে পিছনে লাগাইছিলাম, 1.5 বছর ধরে লাগাইছিলাম। আমি কি 1.5 দিনই চলে গেলাম? না ভাই, এখানে তো রহস্য আছে, কাহিনী আছে। শুনলাম না কাহিনী? আরো কাহিনী আছে ভাই। যতটুকু বলছি আশা করি এতটুকুই যথেষ্ট। ঠিক আছে, এখন তোমরাই বলো কি করবা? আমারে সাপোর্ট করবা নাকি তাদেরকে সাপোর্ট করো? সমস্যা না, আমাদেরকে না করলেও সমস্যা না, কিছু করার নাই ভাই। তারা ক্ষতি কইরা দিব্যি আরামে আছে, তারাই ভালো আছে। তারা ক্ষতি কইরা তারা দিব্যি আরামে আছে, তারাই ভালো আছে, মানুষের কাছে তারাই ভালো। অথচ আমরা ক্ষতিগ্রস্ত হইলাম, আমরা তার শিকার হইলাম, আমরা এখন খারাপ হয়ে গেলাম। মানে কি বলবো ভাই, এখন কিছু বলার নাই। ঠিক আছে গাইজ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।